একটা ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি তাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। এই আন্দোলনের সামনে যেভাবে ৭,০০০ হেলিকপ্টার, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের লজ্জা লাগে না? যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না, হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন। আপনাদের লজ্জা করে না? মিয়ানমার বারবার বাংলাদেশের স্থল সীমা অতিক্রম করে অ্যাটাক করে এই করে চুপচাপ বসে থাকেন। সব বীরত্ব, সব সাহসিকতা, সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই সমস্ত বাহিনীর যারা প্রধান আছে, আপনাদের লজ্জা হওয়া উচিত এবং আপনাদের মনে রাখা উচিত, কোনো অবৈধ আদেশ মানতে, চরম মানবাধিকার বিরোধী কোনো অবৈধ আদেশ মানতে আপনারা বাধ্য না। আপনারা যে কাজ করেছেন, কেউ বেশি করেছেন, কেউ কম করেছেন, আপনাদের পরিবারে আমাদের সন্তানকে জিজ্ঞেস করে দেখেন, ঠিক কাজটা করেছেন কিনা, নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন। আমাদের টাকায় আপনার অস্ত্র কেনা হয়, আমাদের টাকায় আপনার ট্রেনিং হয়, আমাদের টাকায় আপনাদের সমস্ত সুযোগ সুবিধা, আর আমাদের তরুণদের, আমাদের ছাত্রদেরকে এভাবে গুলি করে। আমি বিশ্বাস করতে পারি না। আমি কার নিচে যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি, একটা ছেলের লাশ সাদুয়া গান থেকে ফেলে, আমার মনে হয়েছে এটা কি গাজা স্ট্রিপ, আপনারা কি ইসরায়েলি বাহিনী? আপনাদের ধন্যবাদ হোক। সমাজের সকল সিস্টেম থেকে আপনি আদালত আর বিচার ব্যবস্থাকে আলাদা করে দেখুন। আরেকটা হচ্ছে আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে দলীয় রাজনীতি যদি মানুষের রাজনীতি তো বিবাদ ছিল না, দলীয় রাজনীতির সকল সংস্থাকে, সকল জনগণের যে সংস্থাগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ, একটা পর্যায়ে নিয়ন্ত্রণ একটা সীমায় ছিল, এখন নিয়ন্ত্রণ আর কোনো সীমায়। আদালতের কাছে গুলির বিষয়ে যেই পিটিশনটা গেছে, সেই পিটিশনটা তো এখনো বিচারাধীন আছে। এই বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করি না, তবে সার্বিক বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে মানুষের মধ্যে কোনোখান থেকে প্রতিকার না পাওয়ার একটা ক্ষোভ আছে। এটা একটা বিশ্বাস হয়ে গেছে যে কথা বলে কি লাভ, কোথাও তো আমরা প্রতিকার পাবো না। এই যে আজকে তরুণ আন্দোলন শিক্ষার্থীরা সেই বিশ্বাসে আঘাত এনেছে যে না, প্রতিকার পাওয়া যায়, প্রতিকার পেতে গেলে তোমাকে রুখে দাঁড়াবে। আশা করি এই পথ ধরে আবার হয়তো সংঘর্ষণ হবে, আবার হয়তো সংস্কার হবে।